আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা হরফগুলো শিখতেছিলাম। গত ক্লাসে আলিফের সাথে শাস্ত্রতে মোরাকাবা এটা পড়েছি। আজকে আমরা একটি শব্দের মাধ্যমে সকল হরফ চিনে পারবো ইনশাআল্লাহ। খুবই চমৎকার ক্লাস, খুবই সুন্দর ক্লাস, ভালো লাগবে সবার কাছে। আসুন আমরা শিখি। হ্যাঁ, বা আজকে আমরা একটি শব্দ শিখবো যার মাধ্যমে সকল হরফ চিনতে পারবো। শুধু আমার সাথে বললে হবে। সবাই বলুন বা হা বা হা বা হা বা হা সিন বা হা সিন বা হা সিন বা হা সিন সদ বা হা সিন সদ বা হা সিন সদ বা হা সিন সদ আইন লাম আইন লাম আইন লাম আইন লাম মিম মিম দাল দাল আলিফ 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 বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। বলুন সবাই, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। এই শব্দের মাধ্যমে আমরা সকল হরফ চিনতে পারবো, বুঝতে পারবো, অনর্গল বলে যেতে পারবো ইনশাআল্লাহ। বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। বিশ্বাস হয়? বিশ্বাস করলে ভালো, না করলে আরও ভালো। এর মাধ্যমে অবশ্যই আমরা সকল হরফ চিনে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। পড়ুন আমার সাথে সাথে পড়ুন। বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। আমরা বেশি বেশি পড়ব। প্রতিটি হরফে আমাদের 10 নেকি। মক্কা পড়লে 1,00,000 গুণ বেশি। তাহলে 10 ইন্টু 1,00,000, তাহলে বুঝেন কত নেকি আমাদের। 29টা হরফ, আমরা এই হরফটা বলার সাথে সাথে 29 ইন্টু 1,00,000, তাইলে বুঝেন কত লক্ষ লক্ষ নেকি আমাদের। সবাই আমরা পড়ব। সকল ভাই বোনদেরকে আমরা দাওয়াত দিব। আমার দাওয়াতের মাধ্যমে যত ভাই বোন শিখবেন সবাই সমান সব পাবেন। এই জন্য দাওয়াত আমরা যত বেশি দিব, হজ্জে মাবরুর আমাদের তত বেশি হবে ইনশাআল্লাহ, তত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করব। বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। সবাই বলুন, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। এই 29 শব্দে কোরআনুল কারীম পড়তে হয়। দেখেন, আমরা এর মাধ্যমে 29 হরফ শিখবো। কীভাবে? বা দিয়ে 5টি। সবাই আমার সাথে বলুন, বা নুন ইয়া তা সা, বা নুন ইয়া তা সা। বা দিয়ে 5টি আমরা পড়ছি। আগে হা দিয়ে 3টি। হা খ জিম, হা খ জিম, হা খ জিম, হা খ জিম। সিন দিয়ে 2টি। সিন শিন। সবাই বলেন সিন শিন। সদ দিয়ে 4টি। সদ সদ বদ সদ বদ ত ল সদ দদ ত ল। আইন দিয়ে 4টি। আইন গইন আইন গইন ফা কফ, আইন গইন ফা কফ, আইন গইন ফা কফ। লাম দিয়ে 2টি। লাম কাফ, লাম কাফ। মিম দিয়ে 2টি। মিম হা, মিম হা। দাল দিয়ে 5টি। দাল 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 দা দাল রা ঝা ওয়াও, দাল দাল রা ঝা ওয়াও। আলিফ দিয়ে 2টি। আলিফ হামজা, আলিফ হামজা। সকল হরফ এখানে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলছি বা হা সিন সাদ আইন লাম মিম দাল আলিফ। এই 29টা হরফ দিয়ে কোরআনুল কারীম পড়তে হয় আলহামদুলিল্লাহ। আপনারা খেয়াল করেছেন যে সকল হরফ এর মধ্যে আমরা পেয়ে গেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বেশি বেশি চর্চা করব, বেশি বেশি আমরা পড়ব। তাহলে বুঝে কম আসলে বুঝটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। এই 29 শব্দ দিয়ে কোরআনুল কারীম পড়তে হয়। এটা আমরা খুব বেশি পড়ব।
যখন চলাফেরা ওঠা বসা, এমনকি যার সাথে কথা বলি, আসসালামু আলাইকুম, ফোনে কথা বলছি, আমরা বলবো বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। হ্যাঁ, ওই প্রান্তে যদি বুঝে ভালো, না বুঝলে আরও ভালো, আমরা বলবো যে এনটিভি দেখেন, এই ভিডিওটা আমরা দিয়ে দিব, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি, আমাদের চলাফেরা ওঠা বসা কত না কথাবার্তা বলি আমরা। হজের সফর আছি, কথাবার্তা যত কম হবে, আমাদের যত শিক্ষার জন্য আমরা কথা বলবো সেটা আমাদের নেকি হবে। কোরআন শিক্ষা আরও অন্যান্য শিক্ষা, হজের বিষয়, মাসলা মাসাইল বিষয় আমরা বিশুদ্ধভাবে আমরা জানার চেষ্টা করব। এর মাধ্যমে আমাদের সময়টা কাজে লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পুরস্কার পাবো। তাহলে আমরা এটা খুব বেশি বেশি পড়ি, বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। এই 29 হরফ দিয়ে কোরআনুল কারীম পড়তে হয়। এখানে 29টা হরফ, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে এটা পড়বেন এবং এটা দেখবেন। বা দিয়ে 5টি, হা দিয়ে 3টি, হ্যাঁ বা দিয়ে 5টি, বা নুন ইয়া তা থা। হা দিয়ে 3টি, হা খ জিম। সিন দিয়ে 2টি, সিন শিন। সদ দিয়ে 4টি, সদ ضاد ط ظ। আইন দিয়ে 4টি, আইন গইন ফা কফ। লাম দিয়ে 2টি, লাম কাফ। মিম দিয়ে 2টি, মিম হা। দাল দিয়ে 5টি, দাল জাল র ঝা ওয়াও। আলিফ দিয়ে 2টি, আলিফের মধ্যে হামজা, সেটা আমরা পরে শিখবো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তাহলে এর মাধ্যমে সকল হরফ আমরা চিনে ফেলবো ইনশাআল্লাহ। দেখুন এবার এর মাধ্যমে সকল হরফ আমরা চিনতে পারবো। আমি একটা আয়াত লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটি কি? লাম, এই যে লাম মিম, হ্যাঁ, তারপরে এটা কি? ইয়া, এই যে ইয়া, তারপর এটা লাম, এটা হলো দাল, ইয়া লাম দাল, তারপরে ওয়াও লাম মিম, ইয়া, এই যে ইয়া, এই যে ওয়াও, লাম দাল, এই যে লাম, এই যে দাল। আমরা যা পড়ছি সব এখানে হরফ। এর বাইরে কোনো হরফ আছে? যে কোনো আয়াত লিখে আমরা এর বাইরে কোনো হরফ পাবো না। ঘুরে ফিরে এই হরফগুলো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, কোরআন আমাদের শিখতেই হবে। কোরআন জান্নাতে যেতে হবে হলে কোরআন শিখতে হবে। কারণ যারা 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে প্রশ্ন করা হবে, তুমি কিভাবে এটা উত্তর দিয়েছ, জানতে পেরেছো? তখন তিনি বলবেন কারাআতুল কোরআনুল কারীম, সামিতুল কোরআনুল কারীম বলবেন, আমি কোরআন পড়েছি, পড়ে আমি শিখেছি। সুতরাং কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যদি আমরা নাজাত পেতে চাই, কবরের মধ্যে জবাব দিতে চাই, তাহলে কোরআন শিখতে হবে। এই জন্য দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে আমরা দাওয়াত দেব। আমাদের স্লোগান হচ্ছে, এক শব্দে কোরআন শিখুন, কোরআনের সাথে থাকুন। কোরআনের সাথেই আমাদের থাকতে হবে যদি আমরা নাজাত পেতে চাই। আপনারা অনেক বড় জায়গায় আছেন, আলহামদুলিল্লাহ। এই দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন, কোরআন বোঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয়, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য আমাদের এই বইটি অত্যন্ত কার্যকরী বই, এক শব্দ কোরআন শিক্ষা। এই বইটি আপনাদের কাছে রাখলে ভালো হবে। আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের যে নাম্বার আছে, নাম্বারে আপনার মেসেজ দেবেন, আপনার বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোরআন পড়ার সাথে সাথে বোঝার জন্য অবশ্যই এই শব্দটা আল কোরআনুল কারীম আমাদের কাছে রাখবো। এটি এমনভাবে সাজানো হয়েছে যে পড়ার সাথে সাথে আপনি বুঝে যাবেন। এখানে তাহফিজের আলোকে বাংলাদেশে প্রথম শব্দটা আল কোরআনুল কারীম। আপনি পড়ার সাথে সাথে বুঝবেন। শুদ্ধ করে পড়ার জন্য কালার কোডেড করা হয়েছে। এর মধ্যে এত চমৎকারভাবে করা হয়েছে, আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর। হ্যাঁ, 4 কালারে করা হয়েছে। প্রতিটি শব্দের অর্থ, উপরে আরবি, নিচে শব্দ অর্থ এবং পাশে পুরো আয়াতের অর্থ দেওয়া হয়েছে। খুব সহজ সরল অনুবাদ। আমরা এখানে আরও অনেক কিছু আছে। এখানে 110টি শব্দের অর্থ দেওয়া আছে শুরুতে, যার মাধ্যমে আপনি কোরআনে কারীমের 58% আপনি শিখে ফেলবেন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনুল কারীমের নাম, আমরা শুধু কোরআন জানি, কোরআনের নাম একাধিক, 70টার বেশি কোরআনুল কারীম নাম আছে। কোরআনে কারীম কী পড়তে হবে, কোরআন পড়ার আদব এখানে চমৎকারভাবে দেওয়া আছে। দর্শক শ্রোতা, আমার জন্য, আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার জন্য কোরআনটি খুবই দরকার। আমাদের কলিজার টুকরো হাফেজ সাহেব চমৎকার তেলাওয়াত করেন, কিন্তু কোরআন বুঝেন না,
প্রত্যেকটি হেফজখানা এটি সিলেবাস করার মতো কোরআন আমি হেফজখানায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করে আখিরাতের পুঁজি সম্বল আমার ভারী করার জন্য আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, আখিরাতের নাজাত নিশ্চিত করার জন্য কোরআনের দাওয়াত সকল মানুষের কাছে দেব। আমি অনেকেরই দেখেছি 2000, 3000, 5000 কপি কোরআন বিতরণ করেন। আরব বিশ্ব তো আরও অনেক বেশি, লক্ষ লক্ষ কোরআন তারা বিতরণ করেন, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেন। আমাদের দেশের সকল ভাই বোনদের যাদের সুযোগ আছে আমি আহ্বান করব আপনার কোরআন সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এটি আপনার নাজাতের জন্য করা উচিত এবং এই একটিমাত্র কিতাব আমাদের পড়া দরকার, যে কিতাব আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আজকে আমরা কত কিতাব পড়ি, আসলে সাহাবা কেরাম এক কিতাব পড়ে সারা বিশ্ব জয় করেছেন। আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য এই কোরআন সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।